সেটা হচ্ছে আমরা আমাদের মাইন্ডকে যেটা বলবো, মাইন্ড সেই কথাটাই শুনে নেয়। আমরা যদি বলি আমরা পারবো না, আমরা যদি বলি আমরা লুজার, তো মাইন্ড সেটাই করে দেবে। আমরা যদি বলি আমরা ভালো, আমরা সব পারি, তো মাইন্ড সেটাই করে দেবে। তো অ্যাফার্মেশন যেটা বলবো সেটা তোদের নিজেদের মাইন্ডে 3বার রিপিট করবি, চোখ বন্ধ করে, অ্যান্ড হয়ে গেলে ডান বলবি। ওকে? কোন জিনিসটা 3বার রিপিট করতে হবে না, এটা আমি বলি, আমার মন আমার বন্ধু এবং আমি এর নির্দেশনায় সফল হব। কি বললাম? আমার মন আমার বন্ধু এবং আমি এর নির্দেশনায় সফল হব। যদি কেউ ইংলিশে বলতে চাস, মাই মাইন্ড ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড আই উইল সাকসিড আন্ডার ইটস গাইডেন্স। 3বার হয়ে গেলে বলা, ডান বলবি। Done. ওকে, Sir, done. ভেরি গুড, Done. ভেরি গুড, Sir, done. ভেরি গুড। নির্ণেতা, হ্যাঁ, ওকে। নির্ণেতা আমরা যেটা শুরু করলাম প্রথম দিয়ে, সেটা হচ্ছে অ্যাফার্মেশন, অর্থাৎ আমরা মাইন্ডকে যা বলি সেটাই মাইন্ড আমাদের করে দেয়। আমরা যদি বলি আমরা জিতবো, তো জিতিয়ে দেয়, যদি বলি হারবো তো হারিয়ে দেয়। তো এই জিনিসটা নিজের মাইন্ডে 3বার রিপিট করে আমাকে ডান বলবি। কি জিনিসটা রিপিট করতে হবে না, আমার মন আমার বন্ধু এবং আমি এর নির্দেশনায় সফল হব। এটা 3বার মাথায় নিজের রিপিট করে আমাকে ডান বলবি। Done. ওকে, $29 একটু ওয়েট কর। আচ্ছা, হ্যাঁ, যেটা বলা ছিল সেটা হচ্ছে যে আমরা 2 দিন লাইভ ক্লাস করছি, 3 দিন করছি, ভিডিও সেন্ড হবে, সেগুলো ভিডিওটা দেখে সেই ভিডিওটাকে যে কাজগুলো দেওয়া থাকবে সেই কাজগুলো লিখে সাবমিট করতে হবে। এটা 3 দিন চলছিল, বাট 3 দিন করার ফলে কি হচ্ছে, তোদের যে উইক পয়েন্টগুলো বা তোদের যেখানে ভুল যাচ্ছে সেগুলো আমাদের বলা হচ্ছে না। আর লাইভ ক্লাসে বললে কি হবে, লাইভ ক্লাসে বললে তো টাইম নষ্ট হবে, আমাদের নতুন নতুন পড়া এগোবে না। তাহলে আমরা কি করব, 2 দিন লাইভ ক্লাস, 2 দিন ভিডিও, আর আরেক দিন আমরা তোরা যা এক্সপিরিয়েন্স করেছিস, যা বলেছিস, যা লিখেছিস, যা হোমওয়ার্ক সাবমিট করেছিস, ওগুলোর অ্যানালিসিস করে তোদেরকে ভিডিও পাঠানো হবে যে এটা তোদের ভুল হয়েছিল, এটা এইভাবে করে নেওয়া উচিত ছিল, এরকম ব্যাপারটা। ওকে? বুঝতে পেরে গেলে একটু হ্যান্ড রেজ কর, এই জিনিসটা যারা বুঝতে পেরে গেলি যে হ্যাঁ এইভাবে হবে ব্যাপারটা। ভেরি গুড। আচ্ছা, তোদের ম্যাথস হয়েছিল, রাইট? ম্যাথস হয়েছিল, ইয়েস, হয়েছে হয়েছে, ঠিক আছে, আমরা স্টার্ট করছি ম্যাথস দিয়ে একটা। আচ্ছা, একটা ম্যাথস দিচ্ছি, জলদি করে বলতে হবে অ্যান্সার। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট শুড আই অ্যাড উইথ 2/3 টু গেট 2? বাংলায় হচ্ছে 2-3 সাথে কত যোগ করলে 2 পাবো? হ্যান্ড রেজ করবে প্লিজ, বা হয়ে গেলে ডান বলবি। আচ্ছা, আই থিঙ্ক জয়েন করলো, মারিয়াম জয়েন করলো না? হ্যালো মারিয়াম, জয়েন করলি? মারিয়াম, কালকে কালকে মিস করেছিলি না? হ্যাঁ, তোমাদের নেট ছিল না তার জন্য। ওকে ওকে, নো প্রবলেম। আমরা না রেকর্ড করেছি, কালকে আমরা একটু সায়েন্সের ক্লাসটা করেছি, তো বিজ্ঞানের ক্লাসটা
একটু দেখে নিও, ঠিক আছে? শনি রবিবার আমাদের তো ছুটি থাকে, সেই সময়টা দেখে নিও। আজকে তো ধরো 2 দিন ক্লাস হয়ে গেল, তো লাইভ ক্লাস তো আর হবে না, তো শনি রবিবার দেখে নিও, আর কালকে তো ভিডিও আসবে আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যে কোশ্চেনটা দিলাম সেটা হচ্ছে 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 হবে, লাইক হোয়াট শুড আই অ্যাড উইথ 2/3 টু গেট 2? অশ্মি বলতে পারবি অ্যান্সার দিয়ে কত হয়? অশ্মি ফার্স্টে যেহেতু বলেছে, হ্যান্ড রেজ করেছে। 4/3। 4/3। 4/3 যোগ করলে ওকে, আনসার হবে। দেখে না একবার, আমি পূর্বপাঠের প্রণোচনাই করছি আলটিমেটলি। সো আমি বলেছিলাম 2/3 সাথে কত যোগ করলে 2 হবে। তাহলে এটা আমি জানতে চাই, এটাকে এখানে রেখে দিলাম, ইকুয়ালস টু লিখবো, এটা লিখবো সেম টু সেম, লিখবো এটাই 2, আর এই 2/3টাকে ওই দিকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? -2/3। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা হবে ইকুয়ালস টু, স্যার আমি এই রকম ভাবেই করেছি। ওকে, 6/2 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 6 - 2 4, 4/3। কে কে বুঝতে পারেনি তারা একবার হ্যান্ড রেজ কর। 4/3 কিভাবে এলো এটা যে বুঝতে পারিনি, একটু হ্যান্ড রেজ কর প্লিজ। অন্বেষা আর শশিকা দুজনেই পেরেছিস, রাইট? হ্যাঁ স্যার। ওকে, মারিয়াম, কেয়া, হ্যাঁ স্যার। নির্নেতা, সায়নী সবাই পেরেছিস বুঝতে এটা কি বলা আছে? 2 - 2/3 করার পর কি হয়? হ্যালো, সবাই একটু জানা প্লিজ, হ্যান্ড রেজ কর, হ্যান্ড রেজ কর যদি না বুঝে থাকিস। ঋষিজা ডাউন করে না প্লিজ। আচ্ছা, সবাই বুঝতে পেরে গেছিস আই থিঙ্ক। ওকে, ভেরি গুড, তাহলে ধরে নিচ্ছি বুঝতে পেরেছিস। আমি তো বলেইছি না বুঝতে পারলে টাইমটা নোট করে নিবি, যদি ভয় লাগে লজ্জা লাগে। ওকে, আমরা আসি একটা জায়গাতে, কিছু পড়াই, তারপরে আমরা সেটা নিয়ে কোশ্চেন করব। আচ্ছা, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি কারো অসুবিধা থাকে জানাতে পারিস। ভগ্নাংশের যোগ বিয়োগ, ফ্র্যাকশনের অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো একদম ইজিলি পারিস কারা কারা? হ্যান্ড রেজ কর যে হ্যাঁ স্যার এগুলো পারলে, এগুলো পড়লে আমি পেরে যাই, কোনো অসুবিধা নেই। মারিয়াম? স্যার আমি না। ওকে, নো প্রবলেম। তাহলে তোকে, তুই একটু হোয়াটসঅ্যাপে চেক করিস, আমি একটু লিখে নিচ্ছি তোর, এটা একটু উইক পয়েন্ট রয়েছে যেহেতু, আমরা এটা ঠিক করে নেব। একটু দাঁড়া, ফ্র্যাকশন, ওকে লিখে নিলাম, আমরা ওটা নিয়ে কথা বলবো, একটু হোয়াটসঅ্যাপ চেক করিস। হুম,
বর্গক্ষেত্রের ব্যাপারে সবাই আই থিঙ্ক জানিস, আমি তাও একবার বলে দিই। বর্গক্ষেত্র মানে হচ্ছে এমন একটা, বা স্কয়ার, এমন একটা জিনিস, চতুর্ভুজ বলতে পারিস, চারটে বাহু, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো সব সমান হবে। এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে আমি যদি বলি এর এরিয়া কত বা ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এই অংশটা, এই পুরোটা, এটার ভ্যালু কত হবে, এরিয়া কত বা ক্ষেত্রফল কত হবে, না এই বাহুটা নেব 5 ইন্টু এই বাহুটা নেব 5, কত হবে 25। এটা হলো ক্ষেত্রফলের সূত্র। এখন আমি যদি বলি এই বাহুটা এ, এই পুরোটা হচ্ছে এ, আর এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমা বা প্যারামিটার কত হবে? স্যার প্যারামিটার 4a। 4a, বাকিরা 4a। কারণ কি, প্যারামিটার মানে হচ্ছে আমার চারপাশের যে বাউন্ডারিটা ঘুরতে হবে, অর্থাৎ আমাকে এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সবগুলো যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, চারটে এ যদি আমি অ্যাড করি তাহলে কটায়, চারটে এ, তার জন্য লিখবো 4a। আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে বল, একটা তার ছিল, তামার তার ছিল, যেটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার পুরো। তাহলে এটাকে বেঁকিয়ে যদি একটা বর্গক্ষেত্র বানানো যায়, তাহলে ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? কোশ্চেনটা বোঝা গেল? বললাম 12 মিটারের একটা তার ছিল, সেই তারটাকে বেঁকিয়ে একটা বর্গক্ষেত্র। 9 বর্গ একক। ওকে, ও অ্যান্সার দিল 9। এনিওয়ান এলস? 9 এর স্কয়ার হবে। 9 এর স্কয়ার হবে? আচ্ছা, একটু ভুল হয়েছে হয়তো, হালকা ভুল হয়েছে। 9 হবে। আচ্ছা, নির্ণেতা, সায়নী আর মারিয়াম, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি কোশ্চেনটা? হ্যালো স্যার আমি এখনই ঢুকলাম, আমাদের মোবাইলে নেট ছিল না, তার জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ওকে, আমরা রেকর্ড করে রাখছি, কোনো চাপ নেই, সবগুলো বুঝতে পারবি। আচ্ছা, নির্ণেতা আর সায়নী, অসুবিধা হয়েছে কোশ্চেনটা বুঝতে? না স্যার। ওকে, নির্ণেতা, কোশ্চেনটা বোঝা গেছে? কি কোশ্চেনটা ছিল? একটা তামার তার ছিল, বেঁকিয়ে বর্গক্ষেত্র বানিয়েছি, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? হ্যালো নির্ণেতা, একটু কনফার্ম কর। নির্ণেতা, একটু কনফার্ম কর যে বুঝে গেছিস কি বুঝিসনি। কোশ্চেনটা বুঝতে, আমি বলছি না, উত্তরটা বুঝতে হবে এখনই। কোশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, দেখ, এরপর দেখবি, মারিয়ামকে বলছি, মারিয়াম যদি অসুবিধা হয় বা তোর মনে হয় যে নেট চলে যাচ্ছে, বা আমি জাস্ট ঢুকলে একটু আমাকে জানান দিবি যে স্যার নেট চলে গেছিলো, আমি এলাম। তাহলে 12 মিটারের একটা তার, সেটাকে বাঁকিয়ে বর্গক্ষেত্র করেছি, সেটাকে বাঁকিয়ে এরকম করেছি, তাহলে এটা টোটালটা অ্যাড করলে 12 হওয়ার কথা। এই টোটালটা অ্যাড করলে তাহলে আমি কি করব, 12কে 4 দিয়ে ভাগ করব, 3 হয়। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, তাহলে দেখ 12 হচ্ছে। তাহলে এটা বর্গক্ষেত্র। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এটা, এই পুরো ভেতরের অংশটা,
ভেতরের অংশটার ক্ষেত্রফলের সূত্র কি বললাম? A3 ইন্টু A3, 3 ইন্টু 3 দ্যাট ইজ 9, 9 ইজ দ্য রাইট অ্যান্সার। কেয়া বুঝে গেছিস কেন 9 স্কোয়ার হবে না, 3 স্কোয়ার হবে, দ্যাট ইজ 9। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই যে যা বুঝিয়েছি এটা পুরোটা বুঝে গেছিস? কারা একটু হ্যান্ড রেজ করবি প্লিজ? এই পুরোটা 9 কেন অ্যান্সার হলো? হ্যাঁ এটা বুঝতে পেরেছি স্যার। ভেরি গুড। নির্ণেতার শুধু ভেরি গুড, ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়েছে, সবাই বুঝতে পেরেছে, দ্যাট মিনস। তাও বলে রাখছি, যদি না বুঝতে পারিস আমাকে প্লিজ জানাবি। ওকে, নেক্সট। আচ্ছা, যদি বলি যে, আচ্ছা যদি আমি হঠাৎ করে বলি যে, ধর বললাম অশ্মি আর অন্বেষা একসাথে কোথাও যাচ্ছে, আর এভাবে যদি বলি অন্বেষা আর অশ্মি একসাথে কোথাও যাচ্ছে, দুটোর মধ্যে কি পার্থক্য আছে কোথাও কিছু, না দুটো একই সেন্টেন্স? একই, তাই তো? একই। তাহলে আমি এটাও লিখতে পারি 2 প্লাস 3 ইকুয়ালস টু 3 প্লাস 2, একই ব্যাপার, এটাও 5 হয়, এটাও 5 হয়। এখন আমি একটা নতুন জিনিস বলবো, এটা দিয়ে ঘাবড়ে যাস না কেউ শুনে। আমি যদি বলি x প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স, অসুবিধা হয়নি তো? x প্লাস ওয়াই মানেও ওয়াই প্লাস এক্স। এরপর এই যে এক্স ওয়াই এর মানে কি, মানে এগুলো কি স্যার, মানে এগুলো কি বোঝায়? এই 2 3 তো বুঝে গেলাম, ঠিক আছে স্যার, 2 3 তো আমি মানিয়ে নেবো সামহাও। এই এক্স ওয়াই এগুলো কি, কেন এগুলো কেন ধরতে হয়? দেখ, এগুলো চলরাশি। চলরাশি, চলরাশি মানে হচ্ছে যখন আমি যদি 2 বলি, অর্থাৎ আমি যদি বললাম ধর নির্ণেতা পেয়েছে ম্যাথসে 100-তে 80, তো ওটা চেঞ্জ হবে না, 100-তে 80 মানে 100-তে 80, ওটা কখনো 81 হবে না, 82 হবে না। কিন্তু আমি যদি বলি যে সায়নী ম্যাথসে পেয়েছে এক্স, এক্সের ভ্যালুটা কুছ ভি হতে পারে, এনিথিং, যে কোনো হতে পারে কিছু। এক্সের ভ্যালু 20 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে, 100 হতে পারে। আচ্ছা, এটা আমাকে বল, তো চলরাশির ধারণা রয়েছে। এটা আমরা অ্যাকচুয়ালি তোদের প্রথম দুটো যে চ্যাপ্টার রয়েছে না, বেসি, মানে তোদের জন্য খুবই ইজি অ্যাকচুয়ালি, আমরা তার জন্য থার্ড চ্যাপ্টার থেকে স্টার্ট করছি, বাকি দুটো চ্যাপ্টার কোশ্চেনের মাধ্যমে আমরা করব, ওকে, ভিডিওর মাধ্যমে করব, লাইভ ক্লাস ওগুলোর জন্য দরকার হবে না। সো এটা বোঝার চেষ্টা কর যে আমি যদি বলি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 3, এখানে বলতে পারবি এক্স এর ভ্যালু কি হবে? 1 হবে স্যার, 1 হবে। এক্স মানে এখানে ধরে নে যে কি, এক্স মানে কিছু না, এক্স মানে একটা কেউ আছে, মানুষ আছে, সেই মানুষটা বলছে কি, তার মানে কি এখানে ভাব যে কি কি এমন বসাবো যার সাথে 2 অ্যাড করলে 3 পাবো। মারিয়াম কি বসাতে হবে বল? হ্যালো, 1। তাহলে এখানে x এর ভ্যালু ইকুয়ালস টু 1। ভেরি গুড। এখন এটা তাহলে বলবি স্যার তাহলে তো আপনি এখনই বললেন চলরাশি, মানে x এর মান যেমন হতে পারে, x এর মান 70 20 25 26 27 28 যেমন হতে পারে, আর এখানে x এর ভ্যালু 1 বলে দিলেন। মা, এটা কি ধরনের কথা? কেউ অ্যানসার দিতে পারবে এটা কেন হলো? অস্মি, সেটা বুঝিয়ে দিন স্যার। না বলি দেখি, এই অঙ্কের ক্ষেত্রে অ্যানসার 1, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য হতে পারে। হ্যাঁ, অর্থাৎ x এর ভ্যালু অবশ্যই এটা ওটা অনেক কিছু হতে পারে, কিন্তু যদি কন্ডিশন বেঁধে দিই, যেমন আমি যদি বলে দিই
যে তোরা তোরা আজকে 25 ডিসেম্বর অনেক কিছু করতে পারবি। এই রাত্রেবেলায় তোরা বাইরে যেতে পারতিস, তোরা খেলাধুলো করতে পারতিস, তোরা টিভি দেখতে পারতিস, মোবাইল দেখাতে পারতিস, ক্লাস করছিস, ক্লাস করতে পারতিস, অনেক কিছু করতে পারতিস। তোরা হচ্ছিস এক্স, মানে যে কোনো কিছু করার সামর্থ্য রাখছিস এই মুহূর্তে। কিন্তু করছিসটা কি এই মুহূর্তে? এখন ক্লাস। ক্লাস করছিস। স্যার ক্লাস কেন? কেন? বিকজ কন্ডিশন, একটা শর্ত বেঁধে দেওয়া হয়েছিল অনেক আগে, 18 তারিখ থেকে, যে 18 তারিখ থেকে ক্লাস, এই দিন থেকে ক্লাস, এই দিনে ক্লাস, এই দিন লাইভ ক্লাস, ওই দিন ভিডিও ক্লাস, আগের থেকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তাহলে এক্সকেও যদি আমরা নিয়ম বেঁধে দিই তাহলে কিন্তু ওর ভ্যালিউটা, ওর মানটা ফিক্স হয়ে যাবে। বোঝা গেল? এক্সকেও যদি আমরা বেঁধে দিই তাহলে ওর ভ্যালিউটাও ফিক্স হয়ে যাবে অন্য কিছুর মতোই। যেমন আমি যদি বলি 20-20-র ভ্যালু বাড়বে না কমবে না। একটা চপের দাম 5 টাকা, একটা পেনের দাম 10 টাকা, তো হঠাৎ করে এখানে 10 টাকা ওখানে 11 টাকা হয়ে যাবে না। মানে দোকানে কিনলেই 10 টাকাতে, বাড়িতে গিয়ে 12 টাকা হয়ে যাবে, এরকম হয় না। 10 টাকা মানে 10 টাকায়। তেমনভাবে এক্সের ভ্যালুটাও, এক্সের মানটাও ফিক্স বা একদম ওই রকমই হয়ে যাবে, স্থির, যদি আমরা কন্ডিশন বেঁধে দিই। অস্মি একটা কথা বললো তখন যে এক্স একটা চলরাশি। চলরাশি মানে হচ্ছে ভ্যারিয়েবল। এই টার্মটা প্লিজ লিখে রাখ, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এক্স একটা চলরাশি। বা এটার নাম হচ্ছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস মানে যেটা ভ্যারি করে। ভ্যারি মানে কি? ভ্যারি মানে যেটা বদলাতে থাকে। চলো মানে কি? চলো মানে কি? যেটা চলতে থাকছে, যেটা কোথাও স্থির নয়, স্থির নয়। যদি 2 বলি এটা হচ্ছে স্থির, এটা ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, মানে এর চেঞ্জ হবে না। ওকে, দেখ এখন যদি বলি x+2, এটার ভ্যালু কি কি হতে পারে কেউ বলতে পারবি? তো অনেক হবে। যেমন এক্সাম্পল অনেক কিছুই হতে পারে। 3+2 হতে পারে, 5+2 হতে পারে। এক্স্যাক্টলি। x হতে পারে, 10+2 হতে পারে। তাহলে x এর ভ্যালু যদি আমি, আচ্ছা এখানে বল, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে x+2 কত হবে? স্যার 2 2। x স্যার এর 2 হবে। x এর ভ্যালু স্যার যদি 2 হবে। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে x+2 কত হবে? স্যার 3। 3। এইভাবে জিনিসটা হয়। ওকে, 3। ঠিক। তোরা শুনে অবাক হবি যে এই যে যা কিছু দেখিস, ধর কোনো মোবাইলে গেম খেলছিস বা এই যে ভিডিও ক্লাস হচ্ছে, যেভাবে দেখতে পাচ্ছিস বোর্ডে যা লিখছি, কোনো ভিডিও দেখছিস, কোনো মুভি দেখছিস, সব কিছু এই যে কম্পিউটারে যা কিছু হচ্ছে, টিভিতে যা কিছু হচ্ছে, সব কিছু এই এক্স আর ওয়াই এর খেলা। অর্থাৎ তুই যে ছবি আঁকছিস, তুই একটা কোনো ছবিকে দেখছিস, কারো মুখটা এরকম, কারো মুখটা গোল, কেউ চওড়া, এই যে প্রত্যেকটা ড্রয়িংয়ে কি থাকে? লাইন। তুই যদি ভালো করে দেখিস এই স্ক্রিনটা যদি ভালো করে দেখিস, ধর এটাই বলছি, এই যে আমার ছবিটা, এই ছবিতে এই যে একটা স্ট্রেট লাইন, ছবিতে আর এটা তো চলে আসছে অন্য কিছু, যাই হোক, এই যে ধর এটা, এই যে নীল রঙের দাগটা, এই নীল রঙের দাগটা, এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা কে নির্দেশ করছে? কিভাবে বোঝানো হচ্ছে? না ওই এক্স আর ওয়াই দিয়ে। এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত, এক্স এর ভ্যালু এত, ওভাবে ওভাবে জিনিসগুলো হচ্ছে। এগুলো একটা, আমি জাস্ট একটা কি বলবো, ইন্ট্রো দিয়ে রাখলাম, জেনে রাখ যে স্যার কিভাবে হয়। আমি তাও একটু বলে দিই কিভাবে হয়। ধর এটা গ্রাফ, আমি যদি বলি x+2=y, তাহলে x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু কত হবে? 2। স্যার 2। হ্যাঁ,
x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু কত হবে? 3। দেখ এই যে 0 0 আর 2 এটা আমি বসাবো এখানে। 0 মানে হচ্ছে এখানেই, 2 মানে হচ্ছে ওপরে, এটা 1 3 1 3 মানে হচ্ছে 0 থেকে এক ঘর এদিকে 1, 3 মানে হচ্ছে ওপরে 1 2 3 এখানে ধর। এরকম অনেকগুলো যদি বিন্দু থাকে, অনেকগুলো নেওয়ার পর যদি আমরা অ্যাড করে দিই তাহলে দেখ কি হচ্ছে। এটা এটা কি 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 ধরনের দেখতে? এটা কি হলো? এটা রেখা, এটা একটা লাইন, হ্যাঁ, একটা সরল রেখা, এটা একটা লাইন, একটা সরল রেখা। একদম এটা একটা সরল রেখা বা লাইন। তাহলে ভাব আলটিমেটলি এই যে সরল রেখাটা দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য দেখতে পাচ্ছি? এইটার জন্য, এটার জন্য x + 2 = y। তাহলে আমরা মোবাইলে যা কিছু দেখি না কেন, কোনো একটা যদি গোল দেখছি, এটাও এটার ইকুয়েশন হচ্ছে x² + y² = 0, এটার ভ্যালু। তার মানে আমরা গেমে যা কিছু দেখছি, ভিডিওতে যা কিছু দেখছি, প্রত্যেকটার পিছনে এরকম x আর y এর খেলা আছে। এটা কেন বললাম? যাতে তোর ইন্টারেস্ট লাগে যে স্যার এই এক্স ওয়াই নিয়ে কী করবো স্যার, এগুলো বুঝে কী হবে স্যার, এগুলো স্যার ফালতু স্যার করছি, কোশ্চেন আসবে পরীক্ষায় তার জন্য শুধু করতে হচ্ছে নাকি, শুধু মার্কস পাবো 10-এ 10, 20-তে 20, এটা আলটিমেটলি কোনো কাজ কি নেই? না, কাজ রয়েছে, পুরোই কাজ রয়েছে। ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেখ এক্স ওয়াই এর আরেকটা ধরার কারণ হচ্ছে, ভালো করে বোঝ, এক্স কখন ধরছি তাহলে আমরা? এক্স ধরার কারণটা কি যদি কেউ বলতে পারবি? একটা গ্যাপ ফিল করার জন্য। গ্যাপ ফিল করার জন্য, ওকে, একটা হলো। এনিথিং এলস? যে রাশিটা আমরা জানি না। যে রাশিটা আমরা জানি না মানে কে, ধর আমি বললাম যেমন যে অস্মি ধর ম্যাথসে 100-তে 80 পেয়েছে, তো 100-তে 80টা জানি বলে 80 বলছি। ওই যদি না জানি তখন কি বলবো? এক্স বলবো। এটাকেই কাজে লাগিয়ে আমরা অনেক অঙ্ক করে দিতে পারি। যেমন ধর একটা অঙ্ক বলা আছে তোদের বইয়েরই, তোদের বইয়ের অঙ্ক, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। ভালো করে বোঝ, আমি অন্য নাম আমি দিয়ে দিচ্ছি, রফিকা ফর আর, আজমা ফর এ। তো বলছে রফিকা যতগুলি মালা গেঁথেছে, আজমা তার থেকে 6টি মালা বেশি গেঁথেছে। অর্থাৎ রফিকা যদি 5টা গেঁথে থাকে তাহলে আজমা কটা হবে? 11টা। 11টা। যদি এ 10টা হয়ে থাকে তাহলে এ কটা হবে? 21টা। নো, 10টা হলে কটা হবে এটা? 16টা। 16টা। যদি 20টা গেঁথে থাকে রাজমা তাহলে এ কত হবে? রফিকা 26টা। তাহলে ভাব এই ভ্যালুগুলো আমি কোনটা ঠিক জানি না, জাস্ট ধরে যাচ্ছি, অ্যান্সার বলে যাচ্ছি, তার জন্য আমি এটাকে ধরে নেব এক্স। মাইকটা ইন্দ্রনীল, মাইকটা অন্য মাইক লাগাতো, এইটা তো স্ট্যান্ডে থাকছে। তার জন্যটা আমরা এক্স ধরে নেব। তাহলে রফিকাকে যদি এক্স ধরি, রফিকাকে যদি ধরি এক্স, আজমাকে কি ধরবো? কি করবো বল? স্যার x + 6। x + 6। এই যে x + 6 কেন লিখলাম, এটা কে কে বুঝতে পেরে গেছিস? হ্যান্ড রেজ কর।
আচ্ছা, মারিয়াম বোঝা যায়নি এটা? হ্যালো, হ্যান্ড রেজ কর। আমি টেক্সটটা ঠিক জানি না, কিন্তু আউটটা বুঝতে পেরেছি। মানে এক্স প্লাস সিক্সটা বুঝে গেছিস কেন করলাম? রফিকা যদি মালা গাছ যটা মালা গাছ ছিল, আজমা তার থেকে 6টা বেশি ছিল, তাহলে ও যদি 5 করে, এ তার সাথে 6 যোগ করলে 11, ও যদি 10টা করে ও 16টা, এ যদি 20টা করে ও 26টা, 6টা করে বেশি করছিল। তাহলে রফিকা যদি এক্স করে, আজমা কত হবে বল? বল মারিয়াম, বল, মুখে বল, এটা কি হবে, অ্যান্সারটা কি হচ্ছে? রফিকা যদি এক্সটা মালা গাঁথে, তাহলে আজমা কটা হবে? হ্যালো মারিয়াম, হ্যালো। আচ্ছা মারিয়াম, এটা বোঝা 6টা। গেছে এক্স প্লাস সিক্স, এই যে এটা 5 এর সাথে কেন 11 হলো, 10 কেন 16 হলো, 20 কেন 26 হলো? হ্যালো, এটা বোঝা গেছে? হুম। হ্যাঁ, হুম। কেন কেন এটা হচ্ছিল বল, এটা 10টা কেন 16 হচ্ছিল বল? যদি রাফিকা 10 করে, তাহলে এটা কেন 16 হচ্ছিল আজমা, বল? কারণ ওর থেকে 6টা বেশি। ভেরি গুড। তাহলে রাফিকা যদি, আমি কেন এক্স ধরলাম, এক্সটা ভালো করে বোঝ, এক্স কেন ধরছি, বিকজ আমরা জানি না, জাস্ট কোশ্চেনটাতে লেখা আছে মালা গেঁথেছে, কটা মালা গেঁথেছে সেটা বলা নেই না, তো তার হুম। জন্য আমি রাফিকাকে এক্স ধরে নিলাম। তাহলে একে যদি এক্স ধরে নিই, তাহলে আজমা কত লিখবো বল? আচ্ছা, রফিকা যদি 10 হতো, তাহলে আজমা কি লিখতাম? 16টা। 16টা কিভাবে লিখতাম? 16টা কিভাবে, কি করে বলছিস 16? 10 প্লাস 6। 10 প্লাস 6, 10-এর সাথে 6 যোগ করছি। তেমন ভাবেই যদি রফিকা এক্স হয়, আজমা কত হবে? এক্স প্লাস 6, রাইট? বোঝা গেছে? হুম। এক্স্যাক্টলি। এটা লিখে নে প্লিজ, এই জিনিসটা একটু লিখে নে। আমি কোশ্চেনটা বলছি, কোশ্চেনটা প্রথমে হেডিং দে, যে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে, সবাইকে বলছি এটা লিখে নে, এন্ড দেন এই যে উত্তরটা করলাম এভাবে লিখবি। রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। ব্যাস, সেটাকে এরকম ফর্মে আনতে হবে। আচ্ছা, আচ্ছা হয়ে গেলে বলবি, লিখা হয়ে গেলে পুরোটা ডান বলবি। ডান। ওকে, ডান। 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 ভেরি গুড, ভেরি ডান। গুড। দেখ, ডান। ভেরি গুড। দেখ, এই যে এর ব্যাপারটা, যদি কোনো বর্গক্ষেত্র নিই, এটা যদি 2 হয়, এটাও 2, এটাও 2, এটাও 2, তাহলে টোটাল গুলো কত হবে? 4টে আছে। আচ্ছা হ্যালো, যদি মনে কর বলি যে আমি 2 টাকা করে দেব সবাইকে, 4 জন আছে, তাহলে টোটাল কত টাকা দিতে হবে? 8 টাকা। 8 স্যার, টাকা। 8 টাকা। হ্যাঁ, তাহলে এখানে যদি 2 করে থাকে, 4টে জায়গা আছে, তাহলে টোটাল হবে 4 ইন্টু 2, দ্যাট ইজ 8। 8 কোনটা? 8 হচ্ছে এখান থেকে শুরু করে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এই টোটালটা হচ্ছে 8। ওকে, ভেরি গুড। নেক্সট হচ্ছে, যদি আমরা না জানি, তাহলে এটা কি করব? x x x x, এখানে কি করেছিলাম 4 ইন্টু 2, তাহলে এখানে কি করব? হ্যালো সবাই একসাথে, 4 into 2. এখানে 4 into x. 4 ইন্টু Sir, 4 into x. 4 ইন্টু x, দ্যাট ইজ 4x। 4 into 8. Sir, 4 into x. এক্স্যাক্টলি।
যখন আমি ক্ষেত্রফল বার করছিলাম এই বর্গক্ষেত্রটার, এটা হচ্ছে ক্ষেত্রফল, ভেতরের অংশটা। যেমন একটা নারকেলের ওপর থেকে তুই দেখতে পাবি যে খসড়া খসড়া ব্যাপার, কিন্তু ভেতরে কি আছে, শ্বাস আছে। তেমনি একটা বর্গক্ষেত্রের ভেতরে একটা জায়গা আছে, এই জায়গাটার ভ্যালুটা কি করে বার করব? যদি এটা 2 হয়, 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 এটা ভেতরের জায়গাটা বের করার কি নিয়ম না, এই 2টা নেব, এই 2টা নেব, মাল্টিপ্লাই করে দেব, 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। তাহলে যদি থাকে ধর কোন একটা বর্গক্ষেত্র x x x x, এর ভেতরের অংশটা কি হবে, এরিয়া কত হবে? x into x স্যার x এর স্কয়ার স্যার x into x এক্স্যাক্টলি, এটা নেব মাল্টিপ্লাই করে দেব, x into x x স্কয়ার বা x into x লিখলেও চলবে। এমা খাতা শেষ হয়ে গেছে যে, ঠিক আছে নতুন পেজ, হ্যালো একটা নতুন পেজ দাও তো দাদু। ঠিক আছে পেয়ে গেছি। সো একটা কোশ্চেন, এবার এটাকে x এর ফর্মে আনতে হবে। আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি, আজকে অনুষ্ঠানে স্কুলের অনেকগুলি সারিতে বসেছি, সব স্টুডেন্টরা। প্রতি সারিতে যদি 15 জন বসি, প্রত্যেকটা সারিতে কতজন বসেছে? 15 জন 15 জন 15 জন। তবে আজ আমরা মোট কতজন স্কুলে অনুষ্ঠান, তাহলে টোটাল স্টুডেন্ট কত ছিল, কতজন আজকে স্টুডেন্টে এসেছিল? তাহলে কোনটাকে x ধরবো? হ্যালো, টোটাল সারিটাকে ধরবো x। স্যার সারি, হ্যাঁ সারি ধরবো x, হ্যাঁ সারি ধরবো x। যদি সারিগুলো x থাকে তাহলে টোটাল স্টুডেন্ট কত হবে? হ্যালো স্যার 15 into x 15 ইনটু, স্যার x into 15। হ্যাঁ একই ব্যাপার, 15 ইনটু x। এই যে 15 ইনটু x টা লিখলাম, যারা যারা বুঝতে পেরেছে হ্যান্ড রেজ কর। স্যার আমি বুঝতে পারিনি, একটা কম ছিল। আচ্ছা ওকে, দেখ বললাম প্রত্যেকটা সারিতে 15 জন করে আছে, রাইট? প্রত্যেকটা সারিতে 15 জন করে আছে, মানে এভাবে বসে আছে, একজন বসে আছে, আরেকজন বসে আছে, আরেকজন বসে আছে, এভাবে 15 জন করে বসে আছে প্রত্যেকটা সারিতে। তাহলে যদি এক্সট্রা সারি থাকে, আচ্ছা মারিয়াম, যদি প্রত্যেকটা সারিতে 2 জন করে থাকে আর 3টে সারি থাকে, তাহলে টোটাল স্টুডেন্ট কত হবে? হ্যালো স্যার কটা সারিতে বললেন? 3টে সারি আর প্রত্যেকটা সারিতে 2 জন, কটা? 6টা। তাহলে এখানে দেখ প্রত্যেকটা সারিতে আছে 15 জন আর সারি আছে এক্সট্রা, তাহলে কি করব, টোটাল স্টুডেন্ট কত হবে? বল, ভয় পাস না, বল কি লিখবো বল? 15 এটা লিখবো কি লিখবো না? চেষ্টা কর, চেষ্টা না করলেও কি করে পারবি বল? মারিয়াম হ্যালো, আচ্ছা বল কি লিখবো? টোটাল স্টুডেন্ট কত লিখবো? টোটাল কত হবে? তুই যেমন, আচ্ছা তুই বল, আমি বললাম 3টে করে স্টুডেন্ট প্রত্যেকটা সারিতে আর 2টো সারি, তাহলে টোটাল কত হবে বললি? 6টা। কি করে করলি 6? যোগ করে, কি করে? গুণ করে, 3 ইন্টু 2। তাহলে এখানে কি করব, এই 15 আর x কি করব? গুণ। হ্যাঁ তাহলে কি লিখবো? 15 ইন্টু x। এবার বোঝা গেছে? তাহলে 15 ইন্টু x টা যারা বুঝে গেছে তারা প্লিজ হ্যান্ড রেজ করেন এবার। মারিয়াম কর হ্যান্ড রেজ, বুঝে গেছিস যদি? স্যার বুঝে গেছি। হ্যান্ড রেজ কর, হ্যাবিট আর হ্যান্ড রেজ করা, হ্যান্ড রেজ কর। হ্যান্ড রেজ করা জানিস? হ্যালো জানিস না? হ্যাঁ এই তো হয়েছে, ঠিক আছে চল নামিয়ে নে সবাই এবার।
এবার আমি অনেকগুলো জিনিস লিখবো, এই জিনিসগুলোর কি মানে সেগুলো তোদেরকে বলতে হবে। যেমন আমি যদি লিখি y প্লাস সিক্স, এটার কি মানে, a মাইনাস টু এটার কি মানে, 5y এটার কি মানে, a বাই নাইন এটার কি মানে, 5x প্লাস টু এটার কি মানে, x গ্রেটার দেন 5 এটার কি মানে। চল লেখা শুরু কর, দেন আমি এক এক করে জিজ্ঞেস করব এগুলোর মানেটা কি। যেমন আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, একটা এক্সাম্পল শুনবি। হ্যালো, এখানে যদি আমি বলি, এখানে যেমন লাস্টে ছিল না, এই যে বললো 15x, মারিয়ামকে লাস্টে জিজ্ঞেস করলাম 15 ইন্টু এক্স, এটার মানে কি 15x মানে কি 15-র সাথে x এর গুণ, 15কে x দিয়ে গুণ, তেমনি প্রত্যেকটার মানে বার কর, লিখবি। হ্যাঁ আমি বলবো। না, লিখতে হবে, লিখে তারপর আমি জিজ্ঞেস করবো পরপর। পাঁচ মিনিটের টাইমার দেখতে পাচ্ছিস, 5 মিনিট চলবে, 5 মিনিটের মধ্যে লিখে ফটো তুলে পাঠাবি গ্রুপে, আজকে গ্রুপে পাঠাতে হবে, ওকে? আমি ওখানে দেখে চেক করব, তারপরে তোদের ছুটি। স্যার, বল। হ্যালো, বল। বলছি আমি নেট প্রবলেমের জন্য কিছু শুনতে পাইনি, আরেকবার বলুন। আচ্ছা, এটা দেখতে পেয়েছিস? এটা দেখতে পেয়েছিস? হ্যাঁ। হ্যাঁ, এখানে প্রত্যেকটার মানে লিখে আমাদেরকে পাঠাতে হবে গ্রুপে, ওখানে গ্রুপে আমরা চেক করব যে তোরা ঠিক লিখেছিস কি ভুল। যেমন ধরো y প্লাস সিক্স, a মাইনাস টু, 5y, a বাই নাইন, 5x প্লাস টু, x গ্রেটার দেন 5, এগুলোর মানে কি বাংলায় লিখে বা ইংলিশে লিখে তোর যেটা মন সেটা লিখতে হবে। যেমন ধর এখানে লেখা ছিল যেমন ধর এখানে লেখা ছিল 15 ইন্টু এক্স, 15 ইন্টু এক্স মানে কি 15-র সাথে x এর গুণ, তেমনি প্রত্যেকটার মানে লিখে ফটো তুলে গ্রুপে পাঠাতে হবে। স্যার আমি পাঠিয়ে দিয়েছি। দেখে নিচ্ছি, তুই লিভ করে দিতে পারিস, আমি বলে দিচ্ছি সবগুলো ঠিক আছে কিনা ভুল হয়েছে। দাঁড়া। স্যার বলছিলাম যে সায়েন্সের কিছু কোশ্চেন বাকি ছিল, এগুলো কি পরের দিন বলে দেবেন? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট।
সব ঠিক আছে, সব ঠিক আছে। অস্মি, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। বাকিটা কর, বাকিটা পাঠাবি গ্রুপে দেন। সবাই বুঝতে পেরেছিস তো কি করতে হবে? হ্যালো, অস্মি বাদে বলছি। সবাই কিন্তু পাঠাবি। আচ্ছা, নির্নেতা, মারিগাম সবাই বুঝতে পেরেছিস? হ্যালো, নির্নেতা বুঝতে পেরেছিস কি করতে হবে, কি লিখতে হবে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, লিখে নে। টাইমার চলছে। স্যার। বল। হ্যালো বল। স্যার, আমি ছি। পাঠা দেখে নিচ্ছি। সায়নি তো, তো আমি দেখে নিচ্ছি ওয়াইস ওকে, ভেরি গুড। নো, এখানে একটা ভুল গেছে। ওই 5x+2 তে ওখানে ভুল লিখেছিস। ওখানে লিখতে হবে x এর সাথে 5 গুণ তারপরে 2 যোগ। ওকে, দেখে নিচ্ছি কেয়া পাঠিয়েছে। স্যার আমি ঠিক বলেছি। হুম, আচ্ছা, a/9 কেয়া ওটা ভুল লিখেছিস। ওটা হবে a এর সাথে 9 এর ভাগ। ওকে, বা a কে 9 আচ্ছা দিয়ে স্যার। ভাগ, এটা লিখতে হবে। ভেরি গুড। আর ওটাতে আমি খুশি হয়েছি, ওখানে যেন কেয়া লিখেছিস 5x+2 তে x এর 5 গুণের সাথে 2 যোগ, এটা খুব সুন্দর ছিল। ভেরি গুড। তোরা লিভ করে দিতে পারিস, কেয়া আর সায়নী। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং।
সবাই জমা কর, সবাই সাবমিট কর, যেটুকু লেখা হয়েছে সেটাই সাবমিট করতে হবে। হ্যালো এভরিওয়ান, সাবমিট কর যতটুকু লেখা হয়েছে। মারিয়াম, সেটা মারিয়াম হোক নির্ণেতা হোক দুজনই, হ্যালো সাবমিট কর যেটুকু লেখা হয়েছে। একটা হলে একটাই, দুটো হলে দুটোই। শুনতে পেলি? নির্ণেতা ও মারিয়াম শুনতে পেরেছিস?